নির্বাচনের পরেই মার্কিন রাজনীতিতে আবারও ছড়িয়েছে উত্তেজনা। ইরানের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি নিয়ে এসেছে নতুন রহস্য। মার্কিন নির্বাচনের আগেই দেশটির গোয়েন্দা বাহিনীর বরাতে স্বয়ং ট্রাম্প করেছিলেন এমন অভিযোগ। ট্রাম্পের প্রচার শিবিরের তথ্য থেকে জানা যায়, ইরান যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পনা করছে ট্রাম্পকে হত্যার। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে ভিন্ন কথা। নির্বাচনের আগে তেহরানের পক্ষ থেকে তারা পেয়েছিলেন একটি লিখিত আশ্বাস। সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে বলা হয়, কোনোভাবেই ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না ইরান। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে এ তথ্য। এনবিসি আরও জানায়, গত সপ্তাহেই মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিক ফরহাদ শাকিরির বিরুদ্ধে অভিযোগ এনেছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের। তাদের দাবি, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নাকি ছিল এই পরিকল্পনার পেছনে। ট্রাম্প নিজেও কয়েক মাস আগে বলেছিলেন যে ইরান থেকে আসছে বড় হুমকি। আর গোয়েন্দা তথ্যেও উঠে এসেছে 2020 সালে বাগদাদে ইরানি কমান্ডার কাশেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যার প্রতিশোধ হিসেবেই হতে পারে এই পরিকল্পনা। তবে ঘটনা এখানেই থেমে নেই। সুইজারল্যান্ডের মাধ্যমে ইরান সম্প্রতি একটি লিখিত বার্তা পাঠিয়েছে ওয়াশিংটনে। বার্তায় বলা হয়েছে, ইরান ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা করছে না, বরং তারা সোলাইমানি হত্যাকে অপরাধমূলক কাজ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক আইন মেনে এর বিচার চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই অভিহিত করেছেন। তার মতে, এই ধরনের অভিযোগ শুধু তেহরান ওয়াশিংটন সম্পর্ককেই করবে জটিল। এদিকে এই অভিযোগ আর পাল্টা অভিযোগের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক গিয়ে ঠেকেছে আরও তলানিতে। সমর বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র ইরানের মধ্যেই নয়, গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ফেলতে পারে বড় প্রভাব। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের জীবনের সুরক্ষা আর এই অভিযোগের সত্যতা দুটো বিষয়ই নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি কিভাবে এগোয় তার উপর। হারদা শামীম, RTV। That is why I am determined to protect our election system.